না শালা, এটা কিছু হলো? চলার পথে আমার সাথে ধাক্কা খেয়ে এই চাচা জ্ঞান হারিয়ে ফেললো। এত শক্তিশালী কবে থেকে হলাম? শালার যত যাই করতেছি চাচার জ্ঞানও ফিরতেছে না। কি যে করি মাথায় আসতেছে না কিছু। এই তো বুকে চাপ দেওয়ার পরে চাচার দম ফিরেছে। মনে হয় পা দিয়ে আরো জোরে জোরে চাপ দিলে আরো বেশি করে দম ফিরবে। অনেক মুভিতেই দেখি নায়িকা অজ্ঞান হয়ে গেলে নায়ক মুখে ফু দিয়ে দম ফেরায়, কিন্তু এই বুইড়ার মুখে যে গন্ধ, মুখ দিলে আমি নিজে অজ্ঞান হয়ে যাব। আইডিয়া, হাত দিয়ে মুখে হাওয়া ঢুকানোর চেষ্টা করে দেখি। না, এভাবে কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। ওনার মুখে আমাকে ফু দিতেই হবে। আইডিয়া, এই কাগজ দিয়ে পাইপ বানিয়ে তারপর ওনার মুখে ফু দিব আমি। টান টানা। না শালা, তাও কিছু হচ্ছে না। এই তো ওনার কাছে একটা ওষুধ পেয়েছি, এগুলো সবগুলো একসাথে ওনাকে খাইয়ে দিতে হবে, তাহলে যদি কোনো কাজ হয়। কিন্তু বোতলের ক্যাপ তো কিছুতেই খুলতেছে না। আইডিয়া, এই তো খুলে গেছে। এজন্যই বলে বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না। এখন সবগুলো ওষুধ ওনাকে খাইয়ে দিতে হবে। ঔষধ খাওয়ানো শেষ সোনার বাংলাদেশ। এখন ঝেঁকে ঝুঁকে এগুলোকে পেটে ঢুকানোর পালা। না শালার, এত চেষ্টা করেও কোনো ভালো ফল হচ্ছে না। আইডিয়া, এইবার বুইড়াকে কারেন্টের শট খাওয়াবো। উসকুসমি ভাই, আপনার গাড়ি চার্জ দেওয়ার তারটা একটু দেন প্লিজ। এক চাচাকে না মানে আমার গাড়িটা একটু চার্জে দেবো। হ্যাঁ বুইড়া, নিয়ে আসছি তোমাকে কারেন্টের শর্ট দেওয়ার জন্য তার। এবার দেখবো তুমি না বাইচ্চা যাও কোথায়। তার লাগানো শেষ সোনার বাংলাদেশ। এবার হচ্ছে শর্ট দেওয়ার পালা। এই তো কাজ হচ্ছে। হ্যাঁ, অবশেষে আমি সফল। কি চাচা, কেমন দিলাম? তোমাকে অনেক ধন্যবাদ।